সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এ টু জেড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে হাজির হলাম এইচএসসির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির প্রথম চ্যাপ্টার, প্রথম টপিক গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম নিয়ে। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের প্রথম নাম্বার টপিক ছিল বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। তো আমরা এখন আগে জানবো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজটা কি। তো আমি একটু লিখি, দেখো বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ যেখানে মানুষ একটি একক সমাজে বাস করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা এভাবে দিতে পারি। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ যেখানে মানুষ একটি একক সমাজে বাস করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। তাহলে আসলে আমরা দেখি যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজটা কিভাবে কাজ করে। ধরো আমি রাজশাহীতে বাস করি, আমার এক বন্ধু ঢাকায় বাস করে, অপর বন্ধু খুলনায় বাস করে, অন্য বন্ধু কানাডায় বাস করে। তো আমার এই বন্ধুদের সাথে আমি যে কোনো সময় টেক্সট আদান প্রদান করতে পারি, তাদের সাথে ভিডিওর মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারি, তাদের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে যে কোনো সময় জানতে পারি, সাথে আমি বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারি। এই যে আমরা একটি ভৌগোলিক পরিবেশে বসবাস করছি এবং একে অপরের সাথে যোগাযোগ করছি, এটাই কিন্তু বিশ্বগ্রাম। এই যে প্রসেসটা সম্পূর্ণ হলো, এই পুরো প্রসেসটাকে আমরা বিশ্বগ্রাম বলতে পারি। তো দেখো বিশ্বগ্রামটা এরকম, আমি রাজশাহীতে থাকি, এটা ধরো আমি রাজশাহীতে থাকি, আমার এক বন্ধু ঢাকায় থাকে, অপর এক বন্ধু খুলনায় থেকে, অপর বন্ধু কানাডায় থাকে। তো এই যে আমরা এখানে আমি ওয়ান দ্বারা প্রকাশ করলাম আমার অপর বন্ধু দেখো এখানে আমরা 4 জন ব্যক্তি রয়েছি, অর্থাৎ আমার 4টা বন্ধু রয়েছে। তো আমরা কি এই 4টা বন্ধু কিন্তু একটা লিংকের মাধ্যমে সংযুক্ত থাকি। আমরা যখন কম্পিউটার
অথবা স্মার্টফোনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি, তখন সাধারণত আমরা ইন্টারনেট সংযোগ গ্রহণ করি এবং একে অপরের সাথে যোগাযোগ করি। এক্ষেত্রে আমাদের কিছু প্রসেস বা প্রক্রিয়া অবলম্বন করতে হয়, সেটার মাধ্যমে কিন্তু আমরা বিশ্বগ্রামটা প্রতিষ্ঠা করতে পারি। তো বন্ধুরা, আমরা বিশ্বগ্রামের সংজ্ঞাটা তো বুঝলাম। এবার আমরা দেখব যে বিশ্বগ্রাম শব্দটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো। তো একটু লক্ষ্য করো, বিশ্বগ্রাম শব্দটা আমরা যেভাবে দেওয়া হয়েছে একটু লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিখ্যাত দার্শনিক হারবার্ট মার্শেল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটি প্রথম ব্যবহার করেন। তো আমি একটু লিখি, দেখো, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হারবার্ট মার্শেল ম্যাকলুহান বিশ্বগ্রাম শব্দটি প্রথম ব্যবহার করেন। প্রথম ব্যবহার করেন। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হারবার্ট মার্শেল ম্যাকলুহান তিনি সর্বপ্রথম কিন্তু বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন। তিনি আরো একটা শব্দ ব্যবহার করেন, দি মিডিয়াম ইজ দি মেসেজ। অর্থাৎ হারবার্ট মার্শেল ম্যাকলুহান দুইটা জিনিসের জন্য বিখ্যাত, এক হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এবং অপরটি হচ্ছে দি মিডিয়াম ইজ দি মেসেজ। এই দুইটা কথার জন্য তিনি কিন্তু স্মরণীয়। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পূর্ণ করতে হলে আমাদের কয়টা জিনিস দরকার। তো আমরা একটু দেখে নিই একটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি কি দরকার। তো দেখো বন্ধুরা, একটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের 5টা জিনিস দরকার। এই 5টা জিনিসের কোনো একটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু বিশ্বগ্রাম কখনোই প্রতিষ্ঠা হবে না। অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আমাদের 5টি উপাদান অবশ্যই লাগবে, যার কোনো একটি উপাদান যদি আমরা বাদ রাখি তাহলে কখনোই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এখন তোমরা বলতে পারো যে কিভাবে সম্ভব হবে না। তো আমি একটু বাস্তব ক্ষেত্রে তোমাদের দেখাবো যে কিভাবে সম্পূর্ণ হবে না। তো দেখো, বিশ্বগ্রামের উপাদান সংখ্যা 5টি। তো আমি একটু লিখে রাখছি, লক্ষ্য করো। দেখো, বিশ্বগ্রামের প্রথম উপাদান হচ্ছে হার্ডওয়্যার। বিশ্বগ্রামের প্রথম উপাদানটার নাম হবে হার্ডওয়্যার। বিশ্বগ্রামের দ্বিতীয় উপাদানটার নাম হবে সফটওয়্যার। বিশ্বগ্রামের তৃতীয় উপাদানটার নাম হবে কানেক্টিভিটি। দেখো, বিশ্বগ্রামের চতুর্থ উপাদানের নাম হবে ডেটা এবং সর্বশেষ উপাদানটার নাম হবে মানুষের সক্ষমতা। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যে 5টা উপাদান বিশ্বগ্রামের দেওয়া আছে, এই 5টা উপাদানের কোনো একটা যদি আমরা বাদ রাখি তাহলে বিশ্বগ্রাম কখনোই সম্ভব হবে না। আমরা প্রতিষ্ঠা করতে পারবো না, বা কারো পক্ষেও কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো আসলে আমরা এখন বাস্তবিক ক্ষেত্রে দেখব যে 5টা উপাদান কিভাবে একটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করছে।
তো চলো আমরা দেখি। দেখো প্রথম নাম্বার টপিক পাওয়া যাবে হার্ডওয়্যার। তো আমরা একটু জানবো হার্ডওয়্যারটা আসলে কি। দেখো হার্ডওয়্যার যদি টপিকটা আমরা দিই, হার্ডওয়্যার, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের প্রথমে জানতে হবে আসলে হার্ডওয়্যারটা কি। আমরা হার্ডওয়্যারটা কি এইটা যদি না জানি তাহলে তো কিছুই বুঝতে পারবো না। তো আমরা প্রথমেই দেখি হার্ডওয়্যারটা কি। হার্ডওয়্যারটার সংজ্ঞা আমরা এভাবেই দিতে পারি, যে কোনো পেরিফেরাল ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়। আমি আবার বলছি, যে কোনো পেরিফেরাল ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়। আমি একটু লিখি, দেখো সংজ্ঞা, যে কোনো পেরিফেরাল ডিভাইসকে হার্ডওয়্যার বলে। দেখো বন্ধুরা, আমরা হার্ডওয়্যারটির সংজ্ঞা এইভাবে দিতে পারি, যে কোনো পেরিফেরাল ডিভাইসকে হার্ডওয়্যার বলে। এক কথায় যে কোনো ডিভাইস বা যন্ত্রকে আমরা হার্ডওয়্যার বলতে পারি। সেটা যে কোনো হতে পারে, আমার কম্পিউটার, হতে পারে আমার ল্যাপটপ, হতে পারে আমার স্মার্টফোন, হতে পারে আমার পিডিএ, হতে পারে আমার রাউটার, হতে পারে আমার রাডার, হতে পারে আমার সুইচ, হতে পারে আমার হাব, হতে পারে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি, হতে পারে মডেম, অথবা আকাশ অবস্থিত স্যাটেলাইট। আমাদের ঘড়িও কিন্তু একটি হার্ডওয়্যার। তার মানে বলতে পারি যে কোনো যন্ত্র হচ্ছে হার্ডওয়্যার। টিভি, ফ্রিজ, এগুলো প্রত্যেকটি হার্ডওয়্যার। আবার বৈদ্যুতিক বাল্বকেও আমরা হার্ডওয়্যার বলতে পারি। অর্থাৎ যে কোনো ডিভাইসকে বা যে কোনো যন্ত্রকে এক কথায় বলা যাবে হার্ডওয়্যার। তো এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বগামের সাথে হার্ডওয়্যারটা সম্পর্ক কি, আর হার্ডওয়্যারটা না থাকলে বিশ্বগামটা কিভাবে প্রতিষ্ঠা হবে না। লক্ষ্য করো, আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমার কয়েকজন বন্ধু থাকে, কেউ ঢাকায় থাকে, কেউ খুলনায় থাকে, কেউ কানাডায় থাকে, এবং আমি রাজশাহীতে থাকি। তো আমার বন্ধুদের সাথে সংযুক্ত অর্থাৎ যোগাযোগ করার জন্য আমাকে অবশ্যই একটি কম্পিউটার, স্মার্টফোন অথবা ল্যাপটপ ব্যবহার করতে হবে। এই তিনটার কোনো একটা ব্যবহার করতে হবে। তিনটা ব্যতীত কোনো একটা ব্যতীত কিন্তু যোগাযোগ করা সম্ভব নয়। একটু লক্ষ্য করে দেখো যে আমার কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ, এই তিনটা ডিভাইস কিন্তু একটা যন্ত্র। আর এই যন্ত্রকে আমরা কি বলবো? হার্ডওয়্যার। তাহলে তুমিই বলো, এখন যদি আমার কাছে কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ অথবা আমার বন্ধুদের কাছে এই ডিভাইসগুলোর কোনো একটা যদি না থাকে, তাহলে কি আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারবো? কখনো সম্ভব? কোনোদিন সম্ভব? কোনোভাবে কি সম্ভব? কারো দ্বারা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। অর্থাৎ হার্ডওয়্যার ব্যতীত কোনো দিনও বিশ্বকাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। যেমন আমার কম্পিউটার না থাকলে কারোর সাথে যোগাযোগ হবে না। আবার নেটওয়ার্ক না থাকলে, যেমন নেটওয়ার্ক সম্পন্ন করার জন্য কিন্তু অনেকগুলো ডিভাইস ব্যবহার করা হয়। আবার আমাদের বাসায় যে ইন্টারনেট ব্যবহার করি, সেজন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি গুলো আমাদের কিছু ডিভাইস প্রদান করে। এতগুলো ডিভাইস বা এতগুলো প্রসেস অতিক্রম করি, এই প্রত্যেকটা যন্ত্রাংশ কিন্তু হার্ডওয়্যার। তাহলে যদি হার্ডওয়্যারটা না থাকে, তাহলে কি বিশ্বকাম কোনোভাবে সম্ভব? কোনো দিনও বিশ্বকাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এর জন্য বলা যায় হার্ডওয়্যার ব্যতীত বিশ্বকাম কোনো দিনও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে দেখলাম হার্ডওয়্যারটা কি। দ্বিতীয় নাম্বার টপিক দেখব সফটওয়্যার। তো আমরা দেখি হার্ডওয়্যারটা, যেমন হার্ডওয়্যার ব্যতীত আমরা বিশ্বকাম প্রতিষ্ঠা করতে পারি না। তো দেখি সফটওয়্যার ছাড়া কি পারা যায় কিনা। তো একটু দেখো সফটওয়্যারটা কি। তো আমরা এখন শিখবো সফটওয়্যার। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, আসলে সফটওয়্যারটা কি। তো আসো আমরা শিখি সফটওয়্যার কি। দেখো সফটওয়্যার,
আমরা সফটওয়্যারের সংজ্ঞা আগে জানবো, নতুবা সফটওয়্যারকে আমরা এটা বুঝতে পারবো না। তো আমরা সংজ্ঞাটাকে দেখি আসলে সফটওয়্যারটা কি। দেখো, সফটওয়্যারের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, যা হার্ডওয়্যারকে চলতে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা সফটওয়্যারের সংজ্ঞা এইভাবে দিতে পারি, যা হার্ডওয়্যারকে চলতে সাহায্য করে তাকে সফটওয়্যার বলা হয়। এখন তোমরা বলতে পারো হার্ডওয়্যারকে আবার সফটওয়্যার কিভাবে চলতে সাহায্য করে, এটা বলতেই পারো। তো আমরা এখন দেখব যে হার্ডওয়্যারকে কিভাবে চলতে সাহায্য করে সফটওয়্যার, সেটা একটু দেখি। লক্ষ্য করো, এটা জানার আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে হার্ডওয়্যারটা মেনলি হচ্ছে আমাদের সফটওয়্যারটা কয়টা ভাগে বিভক্ত। আমাদের সফটওয়্যারকে সাধারণত আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। সফটওয়্যারকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ লক্ষ্য করো, 1 নম্বর ভাগটা হবে অপারেটিং সফটওয়্যার। লক্ষ্য করে একটু লিখি, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। অপারেটিং সফটওয়্যার। 2 ব্রাউজিং সফটওয়্যার। 3 কমিউনিকেশন সফটওয়্যার। কমিউনিকেশন সফটওয়্যার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সফটওয়্যারটা ফুল বুঝতে হলে আমাদের এই 3টা জিনিস আগে জানতে হবে, তারপরে কিন্তু আমরা সফটওয়্যারটা ফুললি বুঝতে পারবো। দেখো যে সফটওয়্যারকে 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম নাম্বারটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ব্রাউজিং সফটওয়্যার, এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে আমার কমিউনিকেশন সফটওয়্যার। তো আমরা একটু দেখি যে সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারটার সম্পর্ক আসে কিভাবে, এখান থেকে বোঝা যাবে। দেখো, অপারেটিং সফটওয়্যারটা জানতে হলে আমাদের একটা উদাহরণ জানতে হবে। দেখো, আমাদের কম্পিউটার, আমি আগেই বলেছি যে কোনো পেরিফেরাল ডিভাইসটা হচ্ছে হার্ডওয়্যার। তো আমরা সবাই জানি, আমরা যখন একটি নতুন কম্পিউটার কিনে আনি, তো আমার বাসাতে আমি একটি নতুন কম্পিউটার কিনে আনলাম। তো কিনে আনার পরে সেটা কি, কম্পিউটারটা আমার কি বলতো, হার্ডওয়্যার। এখন আমার এই নতুন কম্পিউটারটা আনার পরে আমি কি নতুন কম্পিউটারটা ব্যবহার করতে পারবো, বা তোমরা কি কম্পিউটারটা ব্যবহার করতে পারবে? না, কখনোই ব্যবহার করতে পারবে না। কেননা কম্পিউটারকে পরিচালনা করার জন্য আমাদের অবশ্যই একটা অপারেটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে অপারেটিং সফটওয়্যারটা কি? দেখো, আমরা উইন্ডোজ অর্থাৎ মাইক্রোসফটের বিভিন্ন ব্র্যান্ডের সফটওয়্যারগুলো উইন্ডোজ ব্যবহার করি, যেমন কেউ এক্সপি ব্যবহার করি, উইন্ডোজ 10 ব্যবহার করি, উইন্ডোজ 7 ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি। তো আমি নতুন কম্পিউটার কিনে আনলাম বাসাতে, তো আমি সফটওয়্যার না দেওয়া পর্যন্ত আমার কম্পিউটারটাই কোনোভাবে কাজ করতে পারবে কি? বা কারো কম্পিউটার কি এভাবে কাজ করে? কারো কম্পিউটারই কাজ করবে না। অর্থাৎ আমার কম্পিউটারটা হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারটাকে চলতে সাহায্য করবে আমার সফটওয়্যার। অর্থাৎ আমার কম্পিউটারটা হচ্ছে হার্ডওয়্যার, তাহলে আমার কম্পিউটারটাকে চলতে সাহায্য করবে কে? উইন্ডোজ সফটওয়্যার। অর্থাৎ উইন্ডোজ দেওয়ার পরেই কিন্তু আমার কম্পিউটারটা চলবে, তার আগে কিন্তু কখনোই চলবে না। তো তোমরা একটু হলেও বুঝতে পারছো যে যা হার্ডওয়্যারকে চলতে সাহায্য করে তা হচ্ছে সফটওয়্যার। আরেকটু উদাহরণ দিতে পারি, আমাদের মোবাইল ফোন, বর্তমানে যে স্মার্টফোনগুলো পাওয়া যায়, এগুলো সমস্ত কিন্তু অপারেটিং সফটওয়্যার থাকে। সেটার নাম কিন্তু খুবই মজার, আমরা সবাই ইউজ করি যে অ্যান্ড্রয়েড ফোন। কার অ্যান্ড্রয়েড ফোন? কত অ্যান্ড্রয়েড ফোন? তো লক্ষ্য করো, বর্তমানে স্মার্টফোনগুলোর অপারেটিং সফটওয়্যার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড।
তো ধরো আমি একটা নতুন ফোন কোনো প্রতিষ্ঠান তৈরি করলো, সেই ফোনটাতে যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করতে পারবো না, ফোনের কোনো কিছুই ব্যবহার করা যাবে না। অর্থাৎ অ্যান্ড্রয়েড না থাকলে কিন্তু আমরা সেই আদিমকালের 2G ফোনগুলোর মতো ব্যবহার করতে পারবো, ইন্টারনেট বা অন্য কোনো অ্যাপস কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমার নতুন টাচ ফোনটাকে চলতে সাহায্য করছে কে বলতো? অ্যান্ড্রয়েডের কারণে কিন্তু আমাদের স্মার্টফোনটা চলছে। আরেকটু উদাহরণ আমরা সফটওয়্যারে দিতে পারি ব্রাউজিং সফটওয়্যার হিসেবে, একটু লক্ষ্য করো। যেমন আমাদের ফেসবুক, টুইটার ইত্যাদি বা ইনস্টাগ্রাম এগুলো আছে, অ্যাপস আছে। লক্ষ্য করো আমার কাছে মনে করো যে হার্ডওয়্যার অর্থাৎ নতুন ফোন আছে, এখন আমার ফোনটা কিনে আনার পরে ফোনে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার বা এই জাতীয় কোনো অ্যাপস নেই, বা আমার ফোনে ফেসবুক, তোমার টুইটার, ইনস্টাগ্রাম এগুলো কোনো অ্যাপসই নেই, তাহলে কি আমি আমার বন্ধু বা কারোর সাথে যোগাযোগ করতে পারবো? কি আমার ফোনটা থেকে নেট ইউজ করতে পারবো? যদি অ্যাপস না থাকে, ব্রাউজিং অ্যাপস না থাকে, তাহলে কি আমি আমার বন্ধুদের সাথে বা কারোর সাথে যোগাযোগ করতে পারবো? কখনো সম্ভব, কোনোদিন সম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ আমার মোবাইল স্মার্টফোনটিকে ব্যবহারের জন্য অবশ্যই সেখানে কিছু ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা গুগল ক্রোম বা আদার্স কোনো সফটওয়্যারগুলো ব্যবহার করি। তো বন্ধুরা, তোমরা একটু হলেও বুঝতে পারছো যে যা হার্ডওয়্যারকে চলতে সাহায্য করে সেটাই হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ আমার কম্পিউটারকে চলতে সাহায্য করছে উইন্ডোজ, তাহলে সেটাই সফটওয়্যার। আমার স্মার্টফোনকে চলতে সাহায্য করে যে অ্যান্ড্রয়েড, তাহলে অ্যান্ড্রয়েডটাই কি সফটওয়্যার। বা আমি নেট ইউজ করতে পারছি গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স ইত্যাদির মাধ্যমে, তাহলে এটাই কি সফটওয়্যার। তো হয়তোবা তোমরা বুঝতে পারছো যে কোন বিষয়টা সফটওয়্যার। তো দেখো আমার কাছে ধরো হার্ডওয়্যার আছে, আমার কাছে সফটওয়্যার যদি না থাকে তাহলে কি আমি বিশ্বকর্মা প্রতিষ্ঠা করতে পারবো বলো তো? কোনোভাবে সম্ভব হবে? আমার কাছে ফোন বা কম্পিউটার থাকবে, আমরা শুধু আমাদের বাসাতে পড়েই থাকবে, আমরা কিন্তু এটা ব্যবহার কখনোই করতে পারবো না। আর ব্যবহার যদি আমরা না করতে পারি তাহলে কি বিশ্বকর্মা প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব নয়। এজন্যই বলা যায় সফটওয়্যার ব্যতীত কোনো দিন কোনোভাবে বিশ্বকর্মা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, কোনোভাবেই হবে না। ঠিক আছে, তো আমরা দেখি বাকি 3টা উপাদান কিভাবে আমাদের বিশ্বকর্মা প্রতিষ্ঠা হতে সাহায্য করে। দেখো আমাদের পরের টপিকটি রয়েছে কানেক্টিভিটি। তাহলে আমরা হার্ডওয়্যার শিখলাম, সফটওয়্যার শিখলাম, এবার আমরা শিখবো কানেক্টিভিটিটা আসলে কি এবং এটা বিশ্বকর্মা প্রতিষ্ঠার জন্য কিভাবে ভূমিকা রাখে একটু আমরা দেখি। তো আমরা এখন কানেক্টিভিটিটা শিখব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগে কানেক্টিভিটিটা কি জানতে হবে। কানেক্টিভিটিটা কি আমাদের আগে প্রথমে জানতে হবে আসলে কানেক্টিভিটিটা কি। তো আমরা একটু হেডলাইন দিই কানেক্টিভিটিটাকে একটু শিখে আসি যে কানেক্টিভিটিটা আসলে কি, কাদের ক্ষেত্রে হচ্ছে। দেখো কানেক্টিভিটি, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের বিশ্বকর্মা প্রতিষ্ঠা করার জন্য 3য় নম্বর উপাদানটি হচ্ছে কানেক্টিভিটি। তো আমরা আগে জানবো কানেক্টিভিটি এটা আসলে কি। আমরা আগে সংজ্ঞা জানবো কানেক্টিভিটিটা কি। এটা না জানলে তো আমরা বুঝবো না যে কানেক্টিভিটি আসলে কি, এটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমাদের জানতে হবে এটা কি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, কানেক্টিভিটি বলতে আমরা বোঝাই যা কোনো ডিভাইসকে কোনো মাধ্যম বা মিডিয়ামের সাথে সংযুক্ত করে তাকে আমরা বলবো কানেক্টিভিটি। আমি একটু লিখি, দেখো সংজ্ঞা এভাবে লেখা যায়, যা কোনো ডিভাইসকে কোনো মাধ্যমের সাথে সংযুক্ত করে, কোনো মাধ্যমের সাথে সংযুক্ত করে।
শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখন কানেক্টিভিটির সংজ্ঞাটা লিখে ফেলছি। একটু দেখো, কানেক্টিভিটির সংজ্ঞা আমরা এভাবেও দিতে পারি, যা কোনো ডিভাইসকে কোনো মাধ্যমের সাথে সংযুক্ত করে। তোমরা বলতে পারো এটা আবার কিভাবে হয় যে কোনো মাধ্যমের সাথে কোনো ডিভাইসকে সংযুক্ত করে, আবার এটা আবার বিশ্বকাপ প্রতিষ্ঠার জন্য কিভাবে জড়িত? একটু লক্ষ্য করো যে আমার বাসাতে মনে করো কম্পিউটার আছে বা স্মার্টফোন আছে, হার্ডওয়্যার, এটা ব্যবহার করার জন্য যথাযথ সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটার ব্যবহার করার জন্য উইন্ডোজ আছে, মোবাইল ফোন ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড বা অন্য যাবতীয় অ্যাপসগুলো আছে, অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে। কিন্তু আমার কানেক্টিভিটিটা কি? আমার ফোন বা কম্পিউটারে, ধরো আমার ফোন বা কম্পিউটার আছে, সেখানে আমাদের চার্জ দেওয়ার পিন নাই, তাহলে কি আমার কম্পিউটার কি চলবে? বলো। আমার কম্পিউটারে সব আছে, হার্ডওয়্যার আছে, আমার কম্পিউটার সফটওয়্যারও দেওয়া আছে। এখন আমার কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কোনো পিন নেই বা প্লাগ নেই বা পোর্ট নাই, তাহলে কি আমার কম্পিউটারটা চলবে? বলো তো, চলবে না। আবার আমার নতুন মনে করো মোবাইল ফোন, 2-3 দিন চার্জ যেতে পারে, 2-3 দিন চার্জ যাবার পরে আমার ফোনটাতে চার্জ দেওয়ার মতো কোনো পিন নাই বা পোর্ট নাই বা কানেক্টর নাই, তাহলে কি আমার ফোনটা কি চলবে? বলো তো, চলবে? এখন আমার কম্পিউটার যদি না চলে, আমার ফোনটা যদি না চলে, তাহলে কি আমি বিশ্বকাপ প্রতিষ্ঠা করতে পারবো? কখনোই সম্ভব নয়, কারণ আমার ফোন এবং স্মার্টফোন এবং কম্পিউটার তো বন্ধ হয়ে আছে। আর বন্ধ হয়ে থাকলে তোমরাই বলো, তোমার ফোন বা কম্পিউটার যদি বন্ধ হয়ে থাকে, তাহলে কি তুমি কারোর সাথে যোগাযোগ করতে পারবে? তাহলে কি বিশ্বকাপ প্রতিষ্ঠা সম্ভব হয়? কখনোই সম্ভব হয় না। এই কানেক্টিভিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তো তোমাদের আমি এটা বাস্তব ক্ষেত্রে কিছু উদাহরণ দেব। দেখো, আমাদের সবার বাসাতেই ডিশ লাইন অর্থাৎ কেবল লাইন রয়েছে। এক্ষেত্রে সাধারণত যারা কেবল লাইন দিয়ে যায়, সার্ভিস প্রোভাইডাররা, তারা কি করে? বৈদ্যুতিক খুঁটিতে সাধারণত একটা মেশিন বসায়, যেটাকে আমরা সচরাচর নোড বলে থাকি। এই নোড থেকে একটা কালো তার, এই নোড বা মেশিনগুলো থেকে একটা কালো তার তোমার টিভিতে চলে আসে জ্যাক পিন পর্যন্ত। তারপরে কিন্তু তুমি টিভি দেখতে পাও বা ডিশ লাইনের চ্যানেলগুলো উপভোগ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক খুঁটিতে যে মেশিনটা থাকে, ধরো এরকম মেশিন থাকে একটা, এই মেশিনে এরকম কিছু পোর্ট থাকে, তাহলে মেশিনটা কি বলতো? এটা হচ্ছে ডিশের মেশিন, এটাকে আমি বললাম কি নোড। কি বললাম? মেশিনটার নাম নোড। এটা একটা ডিভাইস, এটাকে আমরা কি বলতে পারি? একটা ডিভাইস। এখানে কিছু পোর্ট আছে, মানে আমার বাসাতে সংযোগ দিব, সেক্ষেত্রে কি আমাদের বাসাতে যে কেবলটা রয়েছে, অর্থাৎ একটা তার বা কেবল বলো। এখন এটা ডিশের মেশিন বা নোড, এখন এখানে পোর্ট বা পিন রয়েছে। এখন আমাদের তারটা কি করতে হবে বলো তো? এই তারটা আমার এই পোর্টে কিন্তু সংযুক্ত করতে হবে। সংযুক্ত করলে কিন্তু আমি ডিশের চ্যানেলগুলো পাবো। তো প্রশ্ন হচ্ছে, এই তারটা এই যে পিনের সাথে সংযুক্ত ঘটবে, এটাই কিন্তু কানেক্টর বা এটাই কিন্তু কানেক্টিভিটি। এই পোর্টের সাথে এই তারটাকে সংযুক্ত ঘটানোটাই হচ্ছে কানেক্টর বা কানেক্ট যদি ঘটে, তাহলে সেটা হবে কানেক্টিভিটি। কানেক্টিভিটি হবার পরেই তো আমার রুমে কিন্তু ডিশের চ্যানেলগুলো চলে আসবে, আমি টিভিতে কিন্তু উপভোগ করতে পারবো। তার আগে কিন্তু সম্ভব নয়। এখন তোমাদের আরো একটা ইনফরমেশন আমি অ্যাড করি। আমাদের বাসা বাড়িতে যে ডিশের কালো তারগুলা দেখবে, তোমরা বাসা বাড়িতে কালো একটা তার বাইরে থেকে চলে আসছে, এই কালো তারটার নাম কি? এই কালো তারটা সাধারণত আমাদের কোঅ্যাক্সিয়াল কেবল। এই কালো তারটাকে বলা হয় কোঅ্যাক্সিয়াল কেবল। আর কোঅ্যাক্সিয়াল কেবলে, অর্থাৎ ডিশের নোডের মাথায় যে কানেক্টর ব্যবহার বা পিন ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে বিএনসি কানেক্টর। তাহলে আমরা দেখো, বাসা বাড়িতে যে কেবলটা ব্যবহার করি, সেই তারটার নাম হবে, দেখো ডিশের লাইনে যে তারটা ব্যবহার করি তার নাম হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। অর্থাৎ এটা ডিশ লাইনে ব্যবহার করা হয়, এই তারটা আমাদের ডিশ লাইনে ব্যবহার করা হয়। ডিশ লাইনে তারটা ব্যবহার করা হয়। এখন প্রশ্ন, এতে কোঅ্যাক্সিয়াল কেবল তারটা কালো, এতে যে কানেক্টর ব্যবহার করা হয়, কানেক্টরটার নাম হচ্ছে, এই কোঅ্যাক্সিয়াল কেবলে ব্যবহৃত কানেক্টরটার নাম হচ্ছে
বিএনসি কানেক্টর। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে, কো অ্যাক্সিয়াল কেবল আমাদের বাসা বাড়িতে ডিশের সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং এই কো অ্যাক্সিয়াল কেবলে যে কানেক্টর ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বিএনসি কানেক্টর। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি একটি কো অ্যাক্সিয়াল কেবল সংগ্রহ করেছি। দেখো আমার হাতে যে তারটি দেখা যায় সেটা হচ্ছে কো অ্যাক্সিয়াল কেবল। এটা সাধারণত আমাদের বাসা বাড়িতে ডিশ লাইনে ব্যবহার করা হয়। এই তারটির মাথায় যে পিনটি রয়েছে বা কানেক্টর বলা হয় কে সাধারণত বিএনসি কানেক্টর, অর্থাৎ কো অ্যাক্সিয়াল কেবলে ব্যবহৃত কানেক্টরটার নাম হচ্ছে বিএনসি কানেক্টর। এটা হচ্ছে কো অ্যাক্সিয়াল কেবল এবং এর মাথার যে কানেক্টরটা ব্যবহার করেছে তার নামটা হবে বিএনসি কানেক্টর। এই কানেক্টরটা ব্যতীত কিন্তু আমি ডিশ লাইনের সংযোগটা আমার টিভি পর্যন্ত নিয়ে আসতে পারবো না। এই জন্য এই কানেক্টিভিটিকে সাধারণত বিশ্বগামের মেরুদণ্ড বলা হয়। আমি আরো একটা উদাহরণ তোমাদের দিতে পারি। আমাদের বাসাতে যে রাউটার রয়েছে সেখানে ল্যান্ড পোর্ট থেকে আমাদের কম্পিউটার পর্যন্ত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয় এবং টুইস্টেড পেয়ার কেবলে ব্যবহৃত কানেক্টরটার নাম হচ্ছে RJ45 কানেক্টর। তো দেখো আমি এটাও তোমাদের একটু দেখাবো। এটা সাধারণত টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবলটা সাধারণত এটা ল্যান তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ আমার রাউটার থেকে কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু রাউটারে যে ল্যান পোর্ট থাকে সেখানে কিন্তু এই কানেক্টরটা ব্যবহার করতে হয়। আর এই কানেক্টরটার নামটি হবে RJ45 কানেক্টর। এই কেবলটা কিন্তু টুইস্টেড পেয়ার কেবল। এটা দুইটা ক্যাটাগরিতে থাকে, ক্যাট 5, ক্যাট 6। তো এই ক্যাটাগরির ভেতর দুইটাই ভালো। তো এখন আমরা এখানে কিন্তু যে কানেক্টরটা ব্যবহার করবো সেটা হচ্ছে RJ45 কানেক্টর। এই কানেক্টরটা ব্যতীত কিন্তু কোনোভাবে রাউটার থেকে কিন্তু আমার কম্পিউটারে আমি কিন্তু ইন্টারনেটের সংযোগটা গ্রহণ করতে পারবো না। এই কারণে কিন্তু বলা হয় এই কানেক্টিভিটিকে বিশ্বগামের মেরুদণ্ড, অর্থাৎ কানেক্টিভিটি ছাড়া কিন্তু বিশ্বগাম কখনোই সম্ভব নয় প্রতিষ্ঠা করা, কোনোভাবে কিন্তু সম্ভব হবে না। তো ভিউয়ার্স, তোমরা অবশ্যই বুঝতে পারছো কানেক্টর বিষয়টা কি। তো আমরা পরের আলোচনাতে যাই, ডেটা। দেখো 4 নাম্বার, বিশ্বগাম প্রতিষ্ঠা করার জন্য আমার 4 নাম্বার উপাদানটা হবে ডেটা। তো দেখো ডেটা কি। ডেটা, শিক্ষার্থী বন্ধুরা, ডেটা বলতে আমরা যে কোনো ইনফরমেশন, তথ্য বা লিখিত কোনো বিষয়কে আমরা ডেটা বলতে পারি। এখন দেখো এই ডেটাটা বিশ্বগাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে। ধরো আমার পাশে কম্পিউটার অর্থাৎ হার্ডওয়্যার আছে, আমার পাশে কম্পিউটার ব্যবহার করার জন্য সফটওয়্যার আছে, আমার পাশে ইন্টারনেট সংযোগ ব্যবহার করার জন্য কানেক্টিভিটি বা কানেক্টর আছে। 3টা বিশ্বগামের উপাদান আছে। এখন আমি কম্পিউটারের সামনে দাঁড়িয়ে আছি, আমার বন্ধুর সাথে আমি কোনো রকম শব্দ টাইপ করছি না বা টেক্সট আদান প্রদান করছি না, বা তার সাথে ভিডিও কল বা অন্য কোনো সোশ্যাল সাইটে আমরা কিন্তু যোগাযোগ করছি না, তাহলে কিন্তু বিশ্বগাম কোনোভাবে সম্ভব নয়। তার মানে আমাদের তথ্যটা আদান প্রদান করতে হবে, ভাবের বিনিময়টা ঘটাতে হবে, সেটাই সাধারণত ডেটা। অর্থাৎ আমরা যে কথাবার্তা বলি বা কোনো কিছু লিখে রাখি সেই জিনিসটা হচ্ছে ডেটা। অর্থাৎ বিশ্বগাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের অবশ্যই ডেটা দরকার। এই ডেটা ছাড়া কিন্তু বিশ্বগাম কখনোই সম্ভব হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ টপিক চলে যাব, মানুষের সক্ষমতা। এই মানুষের সক্ষমতাটা কিভাবে বিশ্বগাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখে একটু আমরা দেখি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, মানুষের সক্ষমতা কি। মানুষের সক্ষমতা বলতে বোঝায় কোনো ডিভাইস সম্পর্কে কোনো ব্যক্তির সম্যক জ্ঞান বা প্রাথমিক জ্ঞান। কোনো ডিভাইস সম্পর্কে কোনো ব্যক্তির প্রাথমিক বা সম্যক যে একটা জ্ঞান থাকে সেটাকে আমরা বলবো মানুষের সক্ষমতা। আর এই মানুষের সক্ষমতা ব্যতীত বিশ্বগাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তো আমি একটু উদাহরণ দিই। ধরো একজন কৃষক, সে কম্পিউটারের কও বুঝে না, তাকে যদি তুমি একটি ইমেল টাইপ করতে বলো তাহলে কি কৃষক ইমেল টাইপ করতে পারবে?
কখনোই পারবে না। হ্যাঁ, তখন পারবে যদি কম্পিউটার সম্পর্কে আমরা তাকে প্রশিক্ষণ প্রদান করি, অর্থাৎ ওই ডিভাইসটা সম্পর্কে তাকে যদি আমরা যথাযথ প্রশিক্ষণ প্রদান করি, তবে কিন্তু সে কম্পিউটারটা ব্যবহার করতে পারবে। এজন্যই বলা যায় কোনো ডিভাইস সম্পর্কে কোনো ব্যক্তির সম্যক জ্ঞানটাকে আমরা বলবো মানুষের সক্ষমতা। তাহলে এটা বিশ্বকামের সাথে কিভাবে সম্ভব? একজন অশিক্ষিত ব্যক্তির কাছে যে কম্পিউটারের কিছুই বোঝে না বা তথ্য প্রযুক্তির কিছুই বোঝে না, তার কাছে যদি কম্পিউটার অর্থাৎ হার্ডওয়্যার যদি দেওয়া হয়, তাকে যদি যথাযথ সফটওয়্যার দেওয়া হয়, তাকে কানেক্টিভিটি দেওয়া হয়, বিশ্বকামের 3 নম্বর উপাদান, 4 নম্বর উপাদান তাকে সাধারণত ডেটা বা যে কোনো কথা বলতেও দেওয়া যায়, কিন্তু সে যন্ত্রটা চালাতে পারবে না, সেই ডিভাইসটা কিভাবে কাজ করে সে জানে না, তাহলে কি তার দ্বারা বিশ্বকাম প্রতিষ্ঠা করা কখনো সম্ভব? কখনোই সম্ভব হবে না। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি বিশ্বকাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের 5টি উপাদান দরকার: হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা এবং মানুষের সক্ষমতা। এই 5টা উপাদানের কোনো একটা বাদ দিলে আমরা বিশ্বকাম আর প্রতিষ্ঠা করতে পারবো না। তাই বলা যায় বিশ্বকাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের অবশ্যই এই 5টি উপাদান দরকার। এই 5টি উপাদান যখনই একসাথে থাকবে তখনই কিন্তু আমরা বিশ্বকামটা প্রতিষ্ঠা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবে এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি টাইপ করবেন। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে। সালাম আলাইকুম।